সেহরি খেয়ে আজকে আর না ঘুমিয়ে সকাল সকাল নেমে পড়লাম কাজে। যেহেতু আজকে আমার অনেক কাজ, তাই সকাল সকাল কাজে লেগে পড়লাম। প্রথমে ডাল বেটে নিচ্ছিলাম। এদিকে বুন্দিয়াও তৈরি করা হয়ে গেল। যেহেতু সব কিছু নিয়ে আমি আজকে একখানি যাব। এদিকে মাছ মাংস সব ভিজিয়ে নিলাম, ফল ফ্রুটস যা যা ছিল সব রেডি করে নিচ্ছিলাম। তো রান্না বসিয়ে দিলাম, জর্দা করব, তাই একটু সব কিছু রেডি করে চুলায় বসিয়ে দিলাম। জর্দার রং দিয়ে পানি বসিয়ে দিয়ে চালটিও ঢেলে দিলাম। পোলার চাল দিয়ে করছি, বাসমতি চাল দিয়ে করলে জর্দা আরও বেশি ভালো হয়। তো এক চুলায় এদিকে জর্দা বসিয়ে দিয়েছি, একটু প্রায় 80% সিদ্ধ করেই নামিয়ে নিলাম। আরেক চুলায় এদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি। রমজান মাসে প্রতিদিন তো আর এসব করা হয় না, যেহেতু আজকে একখানে এসব নিয়ে যাব, তাই সকাল সকাল কাজে নেমে পড়লাম। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাসে যত বেশি নফল ইবাদত করব, সেটাও ফরজ ইবাদতের সমান সব, তা তো সবাই জানেন, তা বলার বাকি নাই। তো এদিকে আমি ইফতারির জন্য যা যা প্রয়োজন, আলুর চপ, পেঁয়াজু, সব কিছু একটু বেশি পরিমাণে তৈরি করে নিচ্ছি। পেঁয়াজু এবং আলুর চপে সব রেডি করে একটু বেসন গুলিয়ে বেগুনির জন্য রেডি করলাম। তো সব কিছু রেডি করে এদিকে মাটির চুলায় বসিয়ে দিয়েছি রান্নাঘরে। সব ভেজে নিচ্ছিলাম একে একে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ভেজে। মাটির চুলায় যে কোনো জিনিস তৈরি করলে সেটার মজাই আলাদা, তা তো আমরা সবাই জানি। তো সব রান্না শেষ, ছোলাও রান্না শেষ, অর্থাৎ ইফতারিতে যা যা লাগে সব কিছু রেডি করে আমি এখন বক্সে ঢেলে নিচ্ছি সব কিছু। বক্সে করে আর সব প্যাকেট করা হচ্ছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ইফতারির সব আয়োজন, সব সামগ্রী রেডি করে নিয়ে যাব একখানে। তো একে একে সব প্যাকেট করে নিচ্ছিলাম। মাহে রমজানের এই দিনগুলো যেন অনেক ভালো লাগে। একটু একটু উৎসব উৎসব ভাব, সবাই সবার বাড়িতে ইফতারি খাওয়া, সব কিছু কেনাকাটা। আর এবারের রমজানের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল, একটু গরমও কম, আবার ঠান্ডাও নাই, আবার একটু গরমও, হালকা হালকা গরম। আমার তো বেশ ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছিল জানাবেন। তো এই যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। রেডি করে আমরা রেডি হয়েই কয়েকজন মিলে ইফতারির সব কিছু নিয়ে যাব। তো যেহেতু বেশি দূরে নয়, তাই অটোতে করেই আমরা উঠে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। আমার মাকেও সাথে নিয়েছি। তো বিসমিল্লাহ করে আমরা রওনা হয়ে গেলাম এবং এসেও গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই যে সেই জায়গা, যে বাড়িতে আমরা আসার জন্য এত কিছু আয়োজন করছি সকাল থেকে। তো ফাইনালি আমরা চলে এলাম। চলে এসেই ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত বাড়িতে, আমার মেয়ের বাড়ি। সেখানেই ইফতারি দেওয়ার জন্য সব কিছু নিয়ে আমার মাকে নিয়েই সাথে চলে এলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের
রমজানের জন্য অনেক ভালো কাটে। সবাই সুস্থ